আমন্ত্রিত মেহমান বিন্দু, উপস্থিত সর্বস্তরের ইমানদার মুসলমান রোজাদার ভাইরা, আমার সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি। আজকে 17ই রমাদান সাতপুলি এই মাদ্রাসার সামনে আমরা একত্রিত হতে পেরে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা মেহমান বিন্দু করবেন, আমরা সুন্দর সাথে সাথে যেন আমল করতে পারি, সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সেজন্য আমরা সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সম্মানিত মেহমান বিন্দু আলোচনা করবেন, আমরা কান দিয়ে দিল দিয়ে ওনাদের আলোচনা শুনবো এবং সাথে সাথে আমল করার চেষ্টা করব। এই যে আজকে ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে, এটা শুধু খাওয়ার জন্য না আমলের জন্য। সুতরাং আমরা আজকে কথা না বলি, আমাদের মেহমান বিন্দু আলোচনা করবেন, আমরা ওনাদের মুখ থেকে আমরা আলোচনা শুনবো, সাথে সাথে আমল করার চেষ্টা করবো। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই শৃঙ্খলা বজায় রাখি, বাইরে না দাঁড়ায় সবাই ভিতরে চলে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজাদার হিসেবে, ইমানদার হিসেবে কবুল করবেন, আমিন। এইটা মাহফিল থেকে আমরা যেন অনেক কিছু শিখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন, আমিন। আজকে বাংলাদেশে অনেকগুলো দল আছে, তার মধ্যে যে দলটা আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই দলের সাথে এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবার সাথে আমরা একটু তুলনা করে দেখি এই দলটা কেমন। এই দলের কর্মী থেকে নেতা পর্যন্ত সর্বস্তরে দাঁড়িয়ে কথা বলার, সংসদে কথা বলার, ইমামতি করার, ওরে রায় দেওয়ার ক্ষমতা রাখি না। অন্যান্য দলের একজন নেতাকে যদি সাতটি মসজিদে দাঁড় করাইয়া দিই, এক বছর আমাদের ইমামতি করার জন্য পারবে? আর শুধু এই মসজিদে ইমামতি নয়, আমাদের ভাতৃ যারা আছে সারা বাংলাদেশের যত ভাতৃ আছে সমস্ত ভাতৃগুলো যদি বাংলাদেশের জাতীয় মসজিদে যদি ইমামতি করার জন্য দাঁড় করা দেয়, পারবে না? পারবে না ইনশাআল্লাহ। সবাই আমরা মনোযোগে আলোচনা শুনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জীবনে যারা পেরেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই